আমি আমার স্ট্র্যাটেজির A to Z আপনাদেরকে বুঝাই দিব। আমি একদম প্রথমে পিসির সামনে বসা থেকে শুরু করে পকেটে টাকা নেওয়া পর্যন্ত পুরাটা আপনাদেরকে বুঝাই দিব। হ্যালো অ্যান্ড গুড ডে এভরিবডি। আজকে খুব বেশি কথা বলবো না, খুবই সিম্পলি একটা জিনিস বুঝাই দিব, প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন। মেইনলি প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনের যে কনসেপ্টটা আছে, যে মিটারটা আছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডের একটা মিটার। আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই, উইকলি চার্টে চলে গেলাম, আমরা এখন উইকলি টাইম ফ্রেমে আছি। এখানে যদি আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোনটা অ্যাড করতে চাই, আমরা প্রথমেই জ্ঞান বক্স নিয়ে নিব। জ্ঞান বক্স নিলাম, এই যে জাস্ট উপরে ধরে রিট্রেসমেন্ট পর্যন্ত টেনে দিলাম, মানে প্রিভিয়াস হায়ার লোতে টেনে দিলাম। এই যে একটা 0.5 মার্কিং আসলো, যদি আপনাদেরকে দেখাই, এই যে 0.5, এইটার উপরে হচ্ছে প্রিমিয়াম জোন, এটার নিচে হচ্ছে ডিসকাউন্ট জোন। এখন এই কনসেপ্টটা হচ্ছে যে মার্কেট এখন কোথায় আছে, এখন আছে প্রিমিয়াম জোনে। এই মার্কেটটা যখন রিট্রেস করতে 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 ডিসকাউন্টে আসবে, তখন ইনভেস্টররা এখান থেকে কিনবে, কারণ এটা একটা ভালো প্রাইস কেনার জন্যে। এতটুকুই। এখন প্রবলেমটা হচ্ছে এইটা ডে ট্রেডিংয়ে কিভাবে আসলো আমার জানা নাই। ডে ট্রেডিং কনসেপ্টটা এরকম যে আমরা যদি একটা নির্দিষ্ট দিনের কথা চিন্তা করি, ধরেন যে আগে ইনভেস্টের কথাটা বলে নিই। ধরেন যে আপনি একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন, সেই কোম্পানিটা এভাবে উপরে যাচ্ছে যাচ্ছে, একটা 10 বছরের আপনি প্ল্যান করলেন, দেখলেন যে ওই কোম্পানিটার ফান্ডামেন্টাল ভালো। তখন আপনি কি বুঝবেন যে 10 বছরের প্রথম বছরে যদি কোম্পানিটা এখানে থাকে, 10 বছর পর এরকম জিগজ্যাগ করতে করতে একটা সময় উপরে যাবে। তখন আপনি কি করবেন, এই যে ডিসকাউন্ট অ্যান্ড প্রিমিয়াম জোনগুলোতে কেনার চেষ্টা করবেন, যে কখন ডিসকাউন্টে আসবে আমি কিনবো, নেক্সট ইয়ার তো আবার উপরে যাবে। যদিও এটা গ্যারান্টিড না, তবে আপনি যদি 100টা কোম্পানি ভালোভাবে রিসার্চ করেন, তার মধ্যে 70টা তো উপরে যাবেই। এনিওয়ে, এখন এই সেম কনসেপ্ট যখন আপনি ডে ট্রেডিংয়ে নিয়ে আসবেন, তখন যে প্রবলেমটা হয়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমরা এটা ডে ট্রেডিংয়ে নিয়ে আসব। একটা নির্দিষ্ট দিনে মার্কেট কি করবে, এটা আপনি আমি কেউ কি জানে? দুনিয়ার কেউ কেউ জানবে না। যারা আপনাদেরকে বলে যে জানি এই ইন্ডিকেটর ওই ইন্ডিকেটর, এরা এরা ভুয়ো কথা বলে, এগুলো বিশ্বাস করে লাভ নেই। এখন ওই হিসাবে একটা নির্দিষ্ট দিনে কি হবে, একটা নির্দিষ্ট দিনে সিনারিওটা ঠিক এরকম, হয় উপরে না হয় নিচে, হয় উপরে না হয় নিচে, এরকম। এখন এইটাতে যদি আমরা প্রিমিয়াম অ্যান্ড ডিসকাউন্ট জোন টানি, এই যে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোথায় কিনবেন আর কোথায় বিক্রি করবেন? মার্কেটটা যে উপরে যাবে নাকি নিচে যাবে, এটা তো আপনি আমি কেউ জানি না। কারণ আমরা যদি একটা নির্দিষ্ট দিনের কথা চিন্তা করি, এটা জাস্ট একটা কনসলিডেশন ছাড়া আমাদের আর কোনো কিছু চিন্তা করার নাই। কারণ আপনি আমি কেউই জানি না মার্কেট আজকে উপরে যাবে নাকি নিচে যাবে। এটা জাস্ট একটা মিসলিডিং, একটা ইনভেস্টমেন্ট, একটা মিটারকে, একটা কনসেপ্টকে নিয়ে আসা হয়েছে ডে ট্রেডিংয়ে, যেটা কখনোই কাজে লাগবে না। কেন কাজে লাগবে না আমি বুঝাই আর একটু ভালো করে। ধরেন, যেহেতু আমরা জানি না কি যে ডে ট্রেডিংয়ে মার্কেট উপরে যাবে নাকি নিচে যাবে, এর মানে কি? এর মানে হচ্ছে সবসময় 50% চান্স। তো 50% চান্স যদি আপনার থাকে, আপনি অলওয়েজ 50% প্রবাবিলিটি নিয়ে থাকতেছেন। এর উপরন্তু আপনার আছে হচ্ছে বিভিন্ন চার্জ, ব্রোকার ফি, হ্যান ত্যান, এগুলা করে লাস্ট পর্যন্ত আপনি নেগেটিভেই থাকবেন, পজিটিভে কখনোই যাইতে পারবেন না। এবং মোর ইন্টারেস্টিংলি, আমার যেই ট্রেডিং স্টাইল, মানে আমার নিজস্ব যেই ট্রেডিং কনসেপ্ট, যেই স্ট্র্যাটেজি, সেইখানে মার্কেট যদি কখনো, একটা হায়ার মার্কেট যদি কখনো এইভাবে কনসলিডেশন করে 50%-এর নিচে নেমে যায়, ওই ট্রেড আমি কখনোই আর করি না। এটা যদি আসমানেও উঠে যায়, আমি কখনোই এখানে ট্রেড নিব না, এটা যতই ভালো হোক। আমার স্ট্র্যাটেজি হচ্ছে কনসলিডেশন অবশ্যই 50%-এর উপরে থাকতে হবে, এবং এইখানে আমি আদার্স যেই ম্যাট্রিক্সগুলো আছে ওগুলা দেখে পরের দিকে ট্রেড নিব, অথবা যদি নিচে কনসলিডেশন করে তাহলে এইখানে ম্যাট্রিক্স দেখে তারপরে রিট্রেসে আমি ট্রেড নিব, এবং অবশ্যই সেটা 50% ক্রস করা যাবে না। আপনাদের জন্য একটা ভালো খবর, একটা অ্যানাউন্সমেন্ট। আমি আমার ফুল স্ট্র্যাটেজি, মাত্র একটা স্ট্র্যাটেজি যেটা দিয়ে আমি নিজে হচ্ছে প্রফিটেবল হয়েছি,
এটা আমি রিভিল করব খুব তাড়াতাড়ি। আশা করি আপনারা থাকবেন। আমি আমার স্ট্র্যাটেজির A to Z আপনাদেরকে বুঝাই দিব। আমি একদম প্রথমে পিসির সামনে বসা থেকে শুরু করে পকেটে টাকা নেওয়া পর্যন্ত পুরাটা আপনাদেরকে বুঝাই দিব, এবং খুবই সিম্পলি। এবং আমি কিন্তু আমার স্ট্র্যাটেজিতে একদম স্ট্যাটিস্টিক্স আর ম্যাথ ইউজ করি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ম্যাথ ইউজ করি। পুরোটা আপনাদেরকে বুঝাই দিব এবং আশা করি কয়েকটা ভিডিওতেই পুরা কনসেপ্টটা ক্লিয়ার হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।